কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে প্রায় 4,60,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি মুজিব কিল্লা। নির্মাণের পর থেকেই এগুলো কোনো কাজে আসছে না। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। মুজিব কিল্লা হলো কৃত্রিমভাবে তৈরি উঁচু ভূমি। এটি মূলত উপকূলীয় এলাকার মানুষ ও গবাদি পশুকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয় দেওয়ার জন্য নির্মাণ করা হয়। 1970 সালের ঘূর্ণিঝড় ও 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার জনগণের সুরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আব্দুল হামিদ পল্লীতে 2,13,55,000 টাকায় নির্মিত হয়েছে এই কিল্লা। রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে আছে এটি। একই উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2,47,89,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। এটাও কোনো কাজে আসছে না। দেখাশোনার দায়িত্ব নাই, এইভাবে নষ্ট। এটা মুজিব কিল্লার নামে যেটা আমরা দেখছেন বা পরিচিত, এটা এলাকাবাসীর জন্য কোনো কাজেরই আসে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কিশোরগঞ্জ জেলায় 14টি কিল্লা প্রস্তাবিত ছিল। এর মধ্যে 3টির কাজ শেষ হয়েছে এবং আরো 2টি টেন্ডার রয়েছে। এছাড়া 3টির জায়গা নিয়ে জটিলতা রয়েছে। বন্যা হলে গবাদি পশু রাখা এবং অন্য সময় সামাজিক অনুষ্ঠানের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে, বলছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। এর উদ্দেশ্য খুব ভালো ছিল। এটার উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার দুর্যোগকালীন সময় মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু পশু আশ্রয়ের জন্য কোনো আশ্রয় কেন্দ্র নাই। অর্থাৎ দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের উপকার আসবে কিনা সেটা চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন এলাকাবাসী। দীপ্ত, বার্তা কক্ষ।